সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আমি তন্দ্রা চাকমা, সহকারী শিক্ষক, রানী দয়ামু উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটি, এবং সপ্তম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা গরবিনী মা জননী পার্ট 1 পড়েছিলাম, অর্থাৎ কবিতার আমরা অর্ধেক পড়েছিলাম। তো এখন আমরা পার্ট 2 পড়ব, অর্থাৎ বাদবাকি অংশটা পড়ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তো জানি যে গরবিনী মা জননী কবিতাটি কে লিখেছেন, বলতে পারবে? সিকান্দার আবু জাফর। তাহলে শিক্ষার্থীরা, আজকের শিক্ষণফল এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে, কবিতাটি শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে জানতে পারবে, বাংলার সন্তানেরা কিভাবে দেশ মাতাকে স্বাধীন করেছে তা ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু পূর্বজ্ঞান যাচাই করে নিই, অর্থাৎ গত ক্লাসে আমরা যা পড়েছিলাম তা একটু যাচাই করে নিই, মনে আছে কি না। সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন? পারবে? তাহলে 1919 সালে জন্মগ্রহণ করেন। কবি সিকান্দার আবু জাফর কোন জেলায় অংশগ্রহণ করেন? সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। কবি সিকান্দার আবু জাফরের বিখ্যাত নাটক কোনটি? সিরাজউদ্দৌলা, তাই না? দেখি হয়েছে কিনা। হ্যাঁ, সিরাজউদ্দৌলা। কবি সিকান্দার আবু জাফর কত সালে মৃত্যুবরণ করেন? তাহলে দেখি কত সালে? 1975 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু বাসায় বসে বসে এমনভাবে কিন্তু ছোট ছোট প্রশ্ন করে আমার মতো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তোমরা যতই বারবার চেষ্টা করবে, তাহলে তোমাদের কাছে পাঠ অতি সহজ হয়ে যাবে। তাহলে আবার আমরা শব্দের অর্থ শিখে নিই। আমরা প্রথম ক্লাসে অর্ধেক শিখেছিলাম, এবার বাদবাকি অর্ধেক এখন শিখব। ছোপানো শব্দের অর্থ হচ্ছে রাঙানো। পাগল ছেলে, যারা নির্ভয়ে যুদ্ধে সংগ্রামে লিপ্ত থাকে। শাসন কারা, শাসন কারা মানে হচ্ছে পাকিস্তানি দুঃশাসন, যা ছিল কারাগারের সমান। উজ্জ্বল শব্দটির অর্থ হচ্ছে কোমল রূপ। শিক্ষার্থীরা, উজ্জ্বল শব্দটির অর্থ হচ্ছে কি? কোমল রূপ। তাহলে শিক্ষার্থীরা, বারবার আমি জোড়ায় কাজ লিখে রেখেছি, দুঃখিত। তোমরা বাসায় বসে একক কাজ করবে। একক কাজ করবে। তাহলে ছোপানো, পাগল ছেলে, শাসন করা, উজ্জ্বল শব্দগুলোর অর্থসহ 3টি করে বাক্য তৈরি করে রাখবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই কাজগুলো বাসায় বসে বসে করবে। আমরা কিন্তু অর্ধেক পাঠ আমরা ওখানে পড়েছিলাম, প্রথম পাঠে পড়েছিলাম, আমরা এখন অর্ধেকটা এখানে পড়ব। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে গরবিনী মা জননী হচ্ছে যে পার্ট 2। আর আমরা সবাই জানি গরবিনী মা জননী কবিতাটি লিখেছেন সিকান্দার আবু জাফর। ঠিক আছে? ছেলের বুকের খুন ছোপানো কোন জননীর আঁচল কোণে, দুর্ভাগিনী কার মেয়েরা কান্না ফুলের নকশা বনে। এখানে বলেছে যে ছেলের বুকে খুন ছোপানো মানে হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধে কিন্তু অনেক ভাইরা শহীদ হয়েছে। সে সাথে সাথে ভাষা আন্দোলন বলো, 1970 গণ আন্দোলন বলো, ঠিক আছে, ওখানেও কিন্তু অনেক শহীদ হয়েছে। ঠিক আছে? যখন মা তার ছেলেদেরকে দরকার হয়েছে এবং ছেলেরা কিন্তু তার মায়ের জন্য ঝাঁপিয়ে পড়েছে এখানে
সেই জননীর কথা এখানে বলা হয়েছে। তাহলে দুর্ভাগিনী কার মেয়েরা কান্নাফুলের নকশা বনে, অর্থাৎ যে এখানে যে মুক্তিযুদ্ধের সময় বলো, 52 ভাষা আন্দোলনে বলো, 69 গণ আন্দোলনের বলো, যারা কিন্তু তাদের ছেলেদের হারিয়েছে, যারা যেই মেয়েরা তার ভাই বোনদের হারিয়েছে, তাদের জন্য কিন্তু মানে কান্না করে যাচ্ছে আর কান্না করে যাচ্ছে। সেজন্য কবি এখানে কান্নাফুলের নকশা বুননের সাথে এখানে তুলনা করা হয়েছে। ঠিক আছে, সেই মাকে যারা হাজার হাজার মা নাম ডাকা পাগল ছেলে মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্নিপাকে, অর্থাৎ এখানে কাকে বোঝানো হয়েছে? বাংলাদেশ বলতে আমাদের দেশকে মার সাথে তুলনা করা হয়েছে। এবং হাজার হাজার এখানে যে যুবক ছেলেরা আছে তারা কি নাম যেখানে, অর্থাৎ মা যেখানে বিপদে পড়ে সেখানে কিন্তু ঝাঁপিয়ে পড়ে। ঠিক আছে, অর্থাৎ মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বিপাকে। অর্থাৎ যেহেতু আমরা আমাদের জন্মভূমিকে মার সাথে তুলনা করেছি, মা যেখানেই বিপদ থাকুক না কেন সেখানে নাম ডাকা পাগল ছেলেরা কিন্তু ঝাঁপিয়ে পড়ছে, সেটা যতই ভয়ঙ্কর হোক না কেন। ঠিক আছে, কার ছেলে মা উপড়ে ফেলে বুলেট ফাঁসির শাসন কারা, দুঃখের সুপে সুখ পুড়িয়ে কার ছেলে মুখ উজ্জ্বল রাখে। ঠিক আছে, তাহলে আমরা সবাই জানি যখন 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল বা মুক্তিযুদ্ধ হয়েছিল, ঠিক আছে, তখন কিন্তু আমাদের ছেলেরা 1952 সালে কিন্তু 144 ধারা জারি করা হয়েছিল, কিন্তু আমাদের ছেলেরা কিন্তু তারা কিন্তু দমে থাকেনি, তারা কিন্তু সে 144 ধারা ভেঙে নিজেদের রক্তের বিনিময়ে তাদেরকে কি করেছে? শহীদ করেছে। ঠিক আছে, তাহলে সেজন্য কোনো কিছুই কিন্তু মানেনি। তো দুঃখের সুপে সুখ পুড়িয়ে কার ছেলে মুখ উজ্জ্বল রাখে, তারা কিন্তু আমাদের যে দামাল ছেলেরা অনেকেই কিন্তু নিজের সুখের জন্য যুদ্ধ না করে বাইরে গিয়ে থাকতে পারত, সুখে থাকতে পারত, কিন্তু না, তারা সেটা না করে কিন্তু এখানে মায়ের ডাকে তারা কি করেছে? যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। সেজন্য এখানে বলা হয়েছে দুঃখের ডুবে সুখ পুড়িয়ে কার ছেলে মুখ উজ্জ্বল রাখে, অর্থাৎ মায়ের দুঃখের সাথে তাদের সুখগুলো সবগুলো কি করেছে? বিলীন করে দিয়েছে, অর্থাৎ তারা কিন্তু নিজের সুখের জন্য দেশকে কিন্তু বিলিয়ে দেয়নি। সেজন্য এই কথাটা এখানে বলা হয়েছে। তুই তো সে মা, তুই তোরে সেই গরবিনী, রক্তে ধোয়া সরোজিনী, যুগ চেতনার চিত্তমুনি, নিত্যভূমি বাংলারে। অর্থাৎ বাংলার মাকে বলছে যে তুমি হচ্ছ গরবিনী, তুমি হচ্ছে সেই মা। ঠিক আছে, অর্থাৎ রক্তে ধোয়া সরোজিনী, অর্থাৎ বাংলাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? পদ্ম ফুলের সাথে, যেহেতু পদ্ম হচ্ছে কি লাল। ঠিক আছে, অর্থাৎ আমাদের দেশেও কিন্তু অনেক রক্ত ভিজে গিয়ে লাল হয়ে গেছে। ঠিক আছে, সেজন্য এই দেশটাকে পদ্মের সাথে তুলনাও করা হয়েছে। যুগ চেতনার চিত্তভূমি, নিত্যভূমি বাংলারই, অর্থাৎ যুগ যুগ ধরে যে বিভিন্ন চেতনায়, যেমন 52 চেতনায়, 21শে ফেব্রুয়ারির চেতনায়, 71 মুক্তিযুদ্ধের চেতনায় আমরা আমাদের নিত্যভূমি বাংলাকে তাহলে এই কথাটা গুলো বলা হয়েছে। কেমন? তাহলে সেই আমরা যে সেই চেতনায় উজ্জীবিত হয়ে আছি। ঠিক আছে, তাহলে
এখানে মূল বক্তব্যটা হচ্ছে কি, গরবিনী এই বাংলাদেশ, এখানে বলা হয়েছে আমাদের দেশকেই বলা হয়েছে। প্রথমেই কিন্তু বলা হয়েছে আমাদের দেশকে অনেক প্রশংসা করা হয়েছে, আমাদের দেশ অনেক রূপবতী গুণবতী এমন করে তুলনা করেছে। তাহলে রূপের দেশ, বৈচিত্র্যের দেশ বাংলাদেশ, রূপের প্রশংসা করেছে। এই কারণে যে গরবিনী, সেই সাথে আরও গরবিনী বলেছেন তার আছে একদল দামাল ছেলে, অর্থাৎ মা যদি কোনো বিপদে পড়ে তাহলে তারা শত বিপদ উপেক্ষা করে মাকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়ে। তাই কবি বাংলাদেশকে গরবিনী বলেছেন। অর্থাৎ এই যে বারবার আমরা উদাহরণ দিচ্ছি, বায়ান্নে বলো, এই বলো, নিজের ভাষাকে রক্ষার জন্য বাংলার মানুষেরা সবাই ঝাঁপিয়ে পড়েছিল। এখানে কৃষক বলো, তারপরে কুমোর বলো, কামার বলো, তাঁতি বলো, ডাক্তার বলো, এখানে কোনো পেশাজীবীর ভাগ ছিল না। তারা এখানে সবাই সুন্দরভাবে বসবাস করে এবং সবাই কিন্তু নিজের দেশের জন্য, অর্থাৎ নিজের দেশ মানে নিজের মাতৃভূমির জন্য, নিজের মায়ের জন্য, তারা কি নিজেকে বিসর্জন দিতে পারে এবং অনেকে দিয়েছিল। সেজন্যেই কিন্তু কবি এখানে দেশকে, অর্থাৎ নিজের জন্মভূমিকে গরবিনী মা জননী বলেছেন এবং পুণ্যবতী এবং ধন্য হিসেবে ব্যাখ্যা করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, একক কাজ তোমাদের জন্য। পাকিস্তানিরা এদেশের নিরীহ জনগণের উপর কিভাবে অন্যায় অত্যাচার চালাতো এবং কেন, নিজের ভাষায় লিখো। সুপ্রিয় শিক্ষার্থীরা, বাসায় বসে বসে কাজগুলো করবে এবং স্কুল খুললে তা নিয়ে আসবে, আমরা সেটা মূল্যায়ন করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটু মূল্যায়ন করে দেখি যে মায়ের আঁচল কোণে কি লেগে আছে। পারবে শিক্ষার্থীরা? তোমরা বাসায় চেষ্টা করবে। মায়ের আঁচল কোণে খুন লেগে আছে। খুন মানে হচ্ছে রক্ত। যাই হোক, আমি বলে দিচ্ছি না মায়েরা কিসের নকশা বনে। সুপ্রিয় শিক্ষার্থীরা, মায়েরা তো কিসের, অর্থাৎ কবি, অর্থাৎ আমাদের যে ছেলেরা, যে অনেক যে ছেলেরা শহীদ হয়েছে, দেশের জন্য প্রাণ দিয়েছে, মায়ের জন্য প্রাণ দিয়েছে, যেহেতু আমাদের দেশকে মায়ের সাথে তুলনা করেছে, তাহলে অনেকের ছেলে সেখানে শহীদ হয়েছেন, অনেকের ভাই সেখানে শহীদ হয়েছেন। সেজন্য মায়েরা কিসের নকশা বনে বলেছে? মায়েরা কান্নার নকশা বনে। পাগল ছেলে বলতে কি বোঝানো হয়েছে? শিক্ষার্থীরা, অর্থাৎ পাগল ছেলে বলতে বোঝানো হয়েছে যারা কোনো কিছু নিজের জীবনকে তুচ্ছ উপেক্ষা না করে, অর্থাৎ নিজের মায়ের জন্য, অর্থাৎ মা বলতে এখানে দেশকে বোঝানো হয়েছে, দেশের জন্য, দেশের বিপদের সময় ঝাঁপিয়ে পড়েছে এবং নিজেকে বিসর্জন করে দিয়েছে। সেজন্য তাদেরকে এখানে পাগল ছেলে বলে তুলনা করেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরেরগুলো তোমরা চেষ্টা করবে। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে বুলেট ফাঁসির শাসন কারা, কে উপড়ে ফেলে। ঠিক আছে, আমরা কিন্তু কবিতার মধ্যে পড়েছি। কেমন শিক্ষার্থীরা? এরপরে রক্তে ধোয়া সরোজিনী, এই কথাটির অর্থ কি বোঝানো হয়েছে? অর্থাৎ এখানে গরবিনী মাকে বোঝানো হয়েছে যে রক্তে ধোয়া সরোজিনী বলতে রক্ত স্নাত বাংলাদেশকে বোঝানো হয়েছে। গরবিনী মা জননী কবিতায় কবি বাংলাদেশকে কমনীয় পদ্মের সাথে তুলনা করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এ দেশ 30 লক্ষ শহীদের রক্তে স্নাত হয়। কবি সেই কথা স্মরণ করেই বলেছেন যে বাংলাদেশ সেই মা, সেই গরবিনী যে রক্তে ধোয়া। তাহলে শিক্ষার্থীরা, বোঝা গেছে তো? তোমরা এগুলো একটু বারবার চেষ্টা করবে। বারবার চেষ্টা করলে তোমাদের কাছে পাঠটা খুবই সহজ হবে এবং খুব সহজেই তোমরা উত্তর করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়ির কাজ, বাংলার সন্তানেরা কিভাবে দেশ মাতাকে স্বাধীন করেছে সে সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখে আনবে। ঠিক আছে শিক্ষার্থীরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই।